আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে সন্ধ্যার নাস্তায় বানিয়ে নিচ্ছি পাস্তা। তো ছোটো ছোটো পাস্তাগুলো আসলে খেতে খুব ভালো লাগে। এগুলা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিছি আগে। তো লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হয়, তা না হলে এগুলা লবণ লাগে না। তো আমি এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে এগুলা আর মশলা এগুলো ভালোভাবে কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পর এখন সিদ্ধ নুডলসগুলো আর কি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন ভালোভাবে মিক্স করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ হয়েছে কিনা দেখে আমি আবার অল্প একটু লবণ দিয়েছিলাম। তো এখন রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর, কত ইয়াম্মি লাগতেছে। আর এগুলা এই নুডলসগুলো আর কি, এগুলা যদি দুধ দিয়ে রান্না করে খাওয়া যায় নারকেল দিয়ে, তাহলে খুব মজা হয়। বাচ্চারাও খুব পছন্দ করে। জালটা অনেকে পছন্দ করে, অনেকে আবার মিষ্টি জাতীয়টা পছন্দ করে। দুভাবে রান্না করা যায় এই পাস্তাগুলা। আর খুবই অসম্ভব মজার হয় পাস্তাগুলো দিয়ে নুডলস রান্না করে মিক্সচার, সেভাবেও খাওয়া যায়। তো দেখেন আমার পাস্তাগুলো রেডি হয়ে গেছে। কারণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো সস দিয়ে খাওয়া যাবে আর কি। যারা মুড়ি দিয়ে খেতে চান মুড়ি দিয়েও খেতে পারবেন, তাও অনেক মজা। আর পাস্তাগুলা মেহমানদারিতেও অনেক কাজে আসে। দেখেন অসাধারণ হয়েছে দেখতে, খুবই লোভনীয়। কীরকম হয়েছে দেখতে জানাবেন। আসসালামু আলাইকুম।